ট্রাম্প হয়তো স্বপ্ন ভাবেননি ভারত ওমান থেকে এমন এক দুঃসাহসী পদক্ষেপ নেবে যা সরাসরি আমেরিকার ট্যারিফ নীতির বিরুদ্ধে যাবে। কৃষকদের স্বার্থে এবার ভারত খোলাখুলি আমেরিকার সঙ্গে সংঘর্ষে নেমেছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে উই আর রেডি টু পে এনি প্রাইস যদি প্রয়োজন হয়। 2025 সালে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার আমেরিকা ভারতীয় পণ্যের ওপর 50% বিশাল ট্যারিফ বসিয়ে যেন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। হোয়াইট হাউসের ধারণা ছিল যে এই চাপে ভারত নতজানু হবে, আপোষ করবে আর আমেরিকার সব শর্ত মেনে নেবে। ইতিমধ্যেই মার্কিন আমদানিকারকরা ভারতীয় কোম্পানির অর্ডার বাতিল করছে আর রপ্তানিকারকদের মাথার ওপর কালো মেঘ জমে উঠেছে। কিন্তু তারা বুঝতেই পারেনি যে নিউ দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে চুপচাপ তৈরি হচ্ছিল এক সাইলেন্ট ইয়েট ডেডলি কাউন্টার স্ট্র্যাটেজি, যা এই অর্থনৈতিক আক্রমণ পুরোপুরি বাইপাস করে দেবে। এই চাল শুরু হবে আরবের মরুভূমি থেকে, কিন্তু এর তাপ পৌঁছে যাবে সরাসরি হোয়াইট হাউস পর্যন্ত। ভারত কূটনৈতিক দাবার ছকে এমন একটি ঘুঁটি চালিয়েছে যা শুধু মার্কিন ট্যারিফকে অকার্যকর করবে না, বরং গালফ অঞ্চলে ভারতকে একা ইনভিজিবল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠাও করবে, যে ক্ষমতা চীনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এরপর একটি হাই স্টেক গেমও রয়েছে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি তা জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এবং বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। এই পুরো গল্পটা বুঝতে হলে প্রথমেই আমাদের ধরতে হবে আমেরিকার এই আক্রমণের ডবল ক্যারেক্টার। প্রথম আঘাত ছিল সেই 50% ট্যারিফ, যার মধ্যে 25% কার্যকর হয়েছিল 7 আগস্ট থেকে আর বাকি 25% বসানো হয় 27 আগস্ট থেকে। এর উদ্দেশ্য একটাই, যে ভারতীয় রপ্তানিকারকদের কোমর ভেঙে দেওয়া আর ভারতের অর্থনীতিতে আঘাত করা। কিন্তু এর আড়ালে লুকিয়ে ছিল আমেরিকার আরেকটা হিডেন এজেন্ডা। তারা ক্রমাগত চাপ দিচ্ছিল যেন ভারত তার কৃষিখাত পুরোপুরি মার্কিন কোম্পানির জন্য খুলে দেয়। অর্থাৎ তারা চাচ্ছিল তাদের কৃষিজ পণ্য উইদাউট এনি রেস্ট্রিকশন ভারতের বিশাল বাজারে ঢুকিয়ে দিতে। এর সরাসরি প্রভাব পড়ত কোটি কোটি ভারতীয় কৃষকের জীবনে। এটা ভারতের জন্য একেবারে লক্ষণ রেখা ছিল। আর সেখানে দাঁড়িয়েই ভারত সরকারের সেই হুঙ্কার, যা গোটা বিশ্বকে নতুন ভারতের শক্তি অনুভব করিয়ে দিল। এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় বললেন যে ভারতের কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি রেডি টু পে এনি প্রাইস। এটাই ছিল আমেরিকার উদ্দেশ্যে সরাসরি বার্তা। ভারত তার কৃষকদের পাশে আছে আর তাদের স্বার্থে কোনো আপোষ হবে না। এমনকি যদি তার জন্য আমেরিকার সঙ্গে ইকোনমিক ওয়ারও করতে হয় তাতেও করবে ভারত। এটা ছিল সেই নতুন ভারতের আত্মবিশ্বাস, যে কারোর চাপে নিজের নীতি নির্ধারণ করে না। তবে ভারত শুধু কথায় থেমে থাকেনি, আমেরিকার চাপ কাটাতে তারা সাজিয়ে ফেলেছিল এক সলিড এবং স্ট্র্যাটেজিক কাউন্টার অ্যাটাক। আসুন এবার দেখে নিই সেই নতুন ভারতের নতুন কূটনৈতিক অস্ত্রকে। ইন্ডিয়া ওমেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। যখন আমেরিকা ভারতকে ট্যারিফ দিয়ে ঘিরে ফেলেছিল, তখনই ভারত চুপচাপ গালফের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দেশ ওমানের সঙ্গে এক হাই ভ্যালু বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। এটা কোনো ছোটখাটো ডিল নয়। ভারত ও ওমানের মধ্যে আজ 10 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বাণিজ্য হয়। আর এই চুক্তি, যাকে অফিসিয়ালভাবে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলা হচ্ছে, আর ভারতের অর্থনৈতিক দাবার ছকে এমন একটি চাল এটি, যা সরাসরি আমেরিকার হিসাব এলোমেলো করে দিতে পারে। এই নতুন চুক্তির ফলে দুই দেশ একে অপরের বেশিরভাগ পণ্যের ওপর কাস্টম ডিউটি হয় পুরোপুরি তুলে দেবে, নয়তো খুবই কমিয়ে দেবে। সহজ ভাষায় বললে, ভারতীয় রপ্তানিকারকদের জন্য ওমানের বাজার পুরোপুরি খুলে যাবে। যে কাপড়, মেশিনারি, ইলেকট্রনিক্স বা অন্যান্য পণ্য মার্কিন ট্যারিফের কারণে আমেরিকায় বিক্রি হচ্ছিল না, সেগুলির জন্য এখন মিলবে একদম নতুন ও বড় অল্টারনেটিভ মার্কেট, আর সেটি হচ্ছে ওমান। এটা আমেরিকার ট্যারিফকে বাইপাস করার সরাসরি এবং কার্যকর উপায়। বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে এই চুক্তির আলোচনা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এখন আরবি ভাষায় অনুবাদের কাজ চলছে, যাতে ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর হয়ে যাবে। এটা ভারতের স্মার্ট ইকোনমিক ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজির অংশ, যেখানে ভারত একক দেশের বাজারের ওপর নির্ভরতা কমিয়ে দিচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো দেশ ট্যারিফের হুমকি দিয়ে ভারতকে ব্ল্যাকমেল করতে না পারে। কিন্তু গল্পটা শুধু বাণিজ্য আর ডলারের নয়, এর পেছনে লুকিয়ে আছে ভারতের এক ডিপ এবং ভিশনারি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, যার একাধিক গোপন সুবিধা রয়েছে। প্রথম গোপন সুবিধা, যে জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল। এখানে ভারতের সাইলেন্ট ইকোনমিক এন্ট্রি রয়েছে। জিসিসি হলো গালফের 6টি ধনী ও শক্তিশালী দেশের একটি ব্লক: সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান। ভারত এর আগেই ইউএইর সঙ্গে একটি সফল এফটিএ করেছে, যা মে 2022-এ কার্যকর হয়। আর এবার ওমানের সঙ্গে এই ডিল করে ভারত ধাপে ধাপে পুরো গালফ মার্কেটে নিজেদের অর্থনৈতিক দখল শক্ত করছে। এটি ডাইরেক্টলি চীনের বাড়তে থাকা প্রভাবের চ্যালেঞ্জ। ভবিষ্যতে এই পথ ধরে ভারতের জন্য বাকি জিসিসি দেশগুলির বাজারও খুলে যাবে। দ্বিতীয় সিক্রেট সুবিধা হচ্ছে যে ভারতের এনার্জি এবং ফুড সিকিউরিটি। ভারত ওমান থেকে বিপুল পরিমাণ পেট্রোলিয়াম পণ্য ও ইউরিয়া আমদানি করে। আমাদের মোট আমদানির প্রায় 70%-এর মধ্যে এই দুইটি জিনিস পড়ে। ইউরিয়া আমাদের কৃষক ও কৃষি উৎপাদনের জন্য লাইফলাইন।
এই এফটিএ এর পর ভারত পাবে এই দুই গুরুত্বপূর্ণ জিনিসের জন্য এক স্থিতিশীল ও নির্ভরযোগ্য সাপ্লাই চেন। এর মানে সংকটকালে এনার্জি বা সার পেতে আমেরিকা বা চীনের ওপর আর নির্ভর করতে হবে না। তৃতীয় এবং সবথেকে বড় কৌশলগত সুবিধা হচ্ছে ট্রেড রুট ডিপ্লোম্যাসির মাধ্যমে ভারত তার ইন্ডিয়ান ওশানে প্রভাব আরও শক্তিশালী করছে। ওমানের বন্দরগুলি ভারতীয় জাহাজ চলাচলের জন্য গেটওয়ের মতো কাজ করবে, যা মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও আফ্রিকার বাজারে ভারতের প্রবেশকে আরও সহজ করবে। ওমানের ভূ অবস্থানটা একবার চোখে আনুন। এটা ঠিক আরব সাগরের মুখে বসে আছে, আর এখানকার ডুকুম পোর্ট ভারতের জন্য এক অনন্য কৌশলগত সুবিধা তৈরি করছে। এখান থেকে ভারত শুধু আফ্রিকা ও ইউরোপগামী সমুদ্র বাণিজ্যের রুটগুলি পর্যবেক্ষণই করতে পারবে না, বরং সেগুলির ওপর নিজের প্রভাবও বিস্তার করতে পারবে। এটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চীনের অ্যাম্বিশাস BRI অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ম্যারিটাইম সিল্ক রোডকে। ওমানের মাধ্যমে ভারত দ্রুতই ইন্ডিয়ান ওশানে সিকিউরিটি প্রোভাইডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে। এবার ফিরে আসি সেই পয়েন্টে যেখানে বলেছিলাম যে এই ডিলের নথিগুলি আরবি ভাষায় অনুবাদ হচ্ছে। এটা শুধু কোনো টেকনিক্যাল প্রসেস নয়, এর ভেতরে রয়েছে গভীর কূটনৈতিক বার্তা। যখন ভারত কোনো আন্তর্জাতিক চুক্তি আরবিতে অনুবাদ করায়, তখন সেটা গালফ দেশগুলিকে ইঙ্গিত দেয় যে ভারত তাদের ভাষা, তাদের সংস্কৃতি এবং সভ্যতার প্রতি পূর্ণ সম্মান জানায়। ভারত তাদের শুধু তেলের বাজার হিসেবে নয়, বরং সমান মর্যাদার কালচারাল ও পলিটিক্যাল পার্টনার হিসেবে দেখে। এটা আমেরিকাকে কিছু না বলে গালফ অঞ্চলে ভারতের ডিপ ইনফ্লুয়েন্স তৈরি করার সূক্ষ্ম উপায়। এটি ভারতের সফট পাওয়ারের এক অসাধারণ উদাহরণ। এই গোটা স্ট্র্যাটেজি দেখিয়ে দেয় যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের পররাষ্ট্রনীতি কতটা ম্যাচিওর এবং মাল্টি ডাইমেনশনাল হয়ে উঠেছে। এটা একসঙ্গে ডিফেন্সিভ এবং অফেন্সিভ হওয়ার সেরা উদাহরণ যে আমেরিকাকে জবাব যে ইয়োর থ্রেটস ডোন্ট স্কেয়ার আস, আর চীনকে বার্তা যে ইন্ডিয়ান ওশান ও গালফের আসল বস হচ্ছি আমরাই। দেখুন, ওমানের সঙ্গে এই চুক্তি নিঃসন্দেহে ভারতের জন্য এক বড় কৌশলগত সুযোগ। ওমানের সঙ্গে এই চুক্তি ভারতের জন্য নিঃসন্দেহে একটি হিসাব করা চাল, যা একদিকে আমেরিকার ট্যারিফের চাপ কমাতে পারে, আবার অন্যদিকে গালফ অঞ্চলে ভারতের স্ট্র্যাটেজিক উপস্থিতিকে আরও মজবুত করতে পারে। তবে এটাও মানতে হবে শুধু চুক্তি করাই যথেষ্ট নয়, এর সুফল পেতে হলে বাস্তবায়ন ও ধারাবাহিক কূটনৈতিক সক্রিয়তা জরুরি। আমার মতে এই পদক্ষেপ ভারতের জন্য একটি শক্ত বার্তা যে আমরা এখন আর এক দেশের বাজারে আটকে নেই, বরং একাধিক পথে নিজেদের অবস্থান গড়ে তুলেছি। হ্যাঁ, চ্যালেঞ্জ থাকবে, বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা, প্রতিযোগী দেশের কৌশল আর অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সবই এর পথে বাধা হতে পারে। কিন্তু যদি এই চুক্তির সুবিধা কৃষক থেকে রপ্তানিকারক পর্যন্ত সবার কাছে পৌঁছে যায়, তবে ওমান ডিল ভারতের জন্য শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় ভারতকে এই সুযোগকে কেবল প্রতিক্রিয়ামূলক চাল হিসেবে রাখবে, নাকি এটাকে দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজে রূপান্তর করবে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।